আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। তবে কি গ্রেপ্তার হয়ে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী? কোনো দেশের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা কি এতটা সহজ? কথা আছে আন্তর্জাতিক বিষয়ে কোনো দেশের কেউ কারো বন্ধু নয়, কেউ কারো শত্রু নয়। যেটাই হচ্ছে আজকের ভিডিওর ম্যান টপিক। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। তো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। সাধারণ অবস্থায় কোনো দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটা একটা আশ্চর্যজনক বিষয়। তবে মনে হতে পারে কী কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। এর পুরো বিষয়টা জানা যায় ইসরায়েলের মধ্যে ঘটে চলে আসে বেশ কিছু দিনের ছোটোখাটো লড়াই। এখানে দেখা যায় যে প্রথমে গাজা এলাকার আতঙ্কবাদী ইসরায়েলের মধ্যে অ্যাটাক করে বর্ডার ক্রস করে, এবং সেখানে বিভিন্ন অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক সম্পত্তি নষ্ট হয়, পরিণামে ইসরায়েলি নাগরিকের সেখানে প্রাণ নাশ হয়। এর পাল্টা জবাব ইসরায়েলের তরফ থেকে যখন হামাসের আতঙ্কবাদীর উপর পাল্টা জবাব হয়, যার পরিণামে গাজা এলাকার আতঙ্কবাদীর মৃত্যু হওয়ার সাথে সাথে এখানে সাধারণ লোকের অনেক মৃত্যু হয়। সেম পরিস্থিতিতে একই অবস্থায় ইসরায়েলের উত্তরের দেশ লেবানন, সেখান থেকে যখন ইসরায়েলের উপর আতঙ্কি হামলা করা হয়, সেখানেও ইসরায়েলের অনেক প্রাণ নাশ হয় এবং সাধারণ লোকের মৃত্যু হয়। সেম অবস্থায় যখন লেবাননের আতঙ্কের উপর ইসরায়েলের তরফ থেকে অ্যাকশন হয়, সেখানে অনেক সাধারণ লোকের মৃত্যু হয় এবং সেখানে অনেক ছোট ছোট বাচ্চা যারা নির্দোষ, হয়তো ভবিষ্যতে বড় উন্নতি কোনো কিছু করতে পারতো, তারাও সেখানে মৃত্যু হয়। এবার আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেহেতু একটা অন্তরাষ্ট্রীয় বিচার বিভাগ বিষয়, সাধারণ অবস্থায় তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। কোনো দেশের কোনো ব্যক্তি যদি আতঙ্কবাদ, বম ধামাকা, বিভিন্ন জায়গায় কিডন্যাপ, তার সাথে ড্রাগস স্মাগলিং, নির্মম মানুষের হত্যা করা, এইসব কাজের সাথে বিষয় যদি যুক্ত কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তবে আন্তর্জাতিক কোর্টের তরফ থেকে সেই ব্যক্তিকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হিসেবে ঘোষণা করে। এখন তোমার মনে হতে পারে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও কি সে কাজ, এরকম ধরনের কোনো কাজ করছেন? তো এর পুরো বিষয়টা জানা যায় যে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ইসরায়েলের প্রধানমন্ত্রী এরকম কোনো উদ্দেশ্যে কোনো কিছু কাজ করেননি। কারণ ইসরায়েলের সাথে হামাস, হিজবুল্লাহ আতঙ্কবাদীর সাথে যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তাদেরকে দমন করার জন্য যে কঠোর পদক্ষেপ নিয়েছিল, সেখানে সাধারণ লোকের মৃত্যুর সাথেও বিভিন্ন আতঙ্কবাদী মৃত্যু হয় এবং অনেক ছোট ছোট বাচ্চা যারা নির্মম নির্দোষ ব্যক্তি, তাদেরও সেখানে মৃত্যু হয়। এই সাধারণ লোকের মৃত্যু আর ছোট ছোট বাচ্চাদের যে প্রাণহানি, এই প্রাণহানি দায়ভার হিসেবে ইসরায়েল প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হয়েছে। কারণ পুরো ঘটনাটা যেহেতু বেশিরভাগই ইসরায়েল প্রধানমন্ত্রী এজ এ লিডার হিসেবে পালন করছে, সেই দেশেই তাদের ন্যায় বিচারের উদ্দেশ্যেই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ক্রিমিনাল হিসেবে ঘোষণা করেছে। আইসিসি অন্তরাষ্ট্রীয় বিচার বিভাগের সব থেকে বড় উকিল করিম খান, ইংল্যান্ডের বাসিন্দা, তিনি প্রথম এই বিষয়টার প্রথম কোর্টের কাছে অ্যাপিল করেন যে এই মৃত্যুর ন্যায় হিসেবে ইসরায়েল প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হোক, অতএব ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হোক। এই বিষয়টা তিনি প্রথম করিম খান কোর্টের কাছে অ্যাপিল করেন। যদিও এই বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী তার স্পষ্ট বার্তা জানিয়ে দেন যে আমরা তো চাচ্ছিলাম যে দুনিয়া থেকে আতঙ্কবাদী হামাস, হিজবুল্লাহ মতো এমন আতঙ্কবাদী সংগঠন যাতে দুনিয়ার মধ্যে না থাকতে পারে, অতএব দুনিয়ার মধ্যে শান্তি বজায় স্থিতির সমন্বয় রাখার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। যাতে সাধারণ লোকের মৃত্যু হওয়া, কোনো নির্দিষ্ট লোকের প্রাণহানি আমাদের কোনো ইন্টারেস্টই ছিল না। তবুও আমরা চেষ্টা করেছি যে সাধারণ লোককে এই বিষয় থেকে যতটা সম্ভব দূরে রাখা যায়। তার জন্য ইসরায়েলের তরফ থেকে বিভিন্ন আতঙ্কবাদী এলাকায় যারা সাধারণ লোক, সেখানে সেই ফ্ল্যাট বিক্রি করা, বিভিন্ন ধরনের মাইক প্রচার করা, বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের দ্বারা একটা ইনফরমেশন পৌঁছানো যে তোমরা সাধারণ লোকের, তোমরা যারা নির্দোষ লোক, অতএব আতঙ্কবাদীর থেকে দূরে থাকো, তাদের থেকে কোনো রকম সম্পর্ক না রাখাই ভালো। ইসরায়েলের প্রধানমন্ত্রী এটাও বলেন যে আমরা তো চাচ্ছিলাম দুনিয়ার মধ্যে একটা শান্তি স্থিতি বজায় থাকুক, নাকি আতঙ্কবাদের কোনো সৃষ্টি হোক। তার সত্ত্বেও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, অতএব এই বিষয়ে আমি দুঃখ প্রকাশ করি। তার সাথে চরম বিরোধিতাও জানান। অপরদিকে ইসরায়েলের সর্বদা সাথে থাকা বন্ধুরাষ্ট্র আমেরিকা আইসিসির এই পদক্ষেপে কঠোর বিরোধিতা জানায়। এ বিষয়ে আমেরিকার আগামী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন যে আমি ক্ষমতায় আসার পরে আইসিসিকে এই পদক্ষেপের জন্য কঠোর পানিশমেন্ট দেব। যদিও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আগামী রাষ্ট্রপতি হতে এখনো 2 মাস বাকি আছে, ততক্ষণ ইসরায়েলের প্রধানমন্ত্রী কী হবে সেটা তো ভাবার বিষয়। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আইসিসিকে যদি পানিশমেন্ট দেয়, তবে সেটা কী কী করতে পারে? প্রথমত আইসিসির যে বিচারক, তাকে বদলি করে দেওয়া হবে। দ্বিতীয়ত আইসিসির বিচারককে আমেরিকা আসা থেকে বন্ধ করে দেওয়া হবে, হয়তো আমেরিকা আসার পরে তাকে অ্যারেস্ট করে দেওয়া হবে। এটা একটা। তৃতীয় নাম্বার হচ্ছে আইসিসি যেহেতু এত বড় একটা সংগঠন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সাধারণ অবস্থায় তাকে চলার জন্য একটা নির্দিষ্ট আর্থিক সহায়তার প্রয়োজন, যেটা বেশিরভাগই আমেরিকা করে থাকে, সেটা আমেরিকার তরফ থেকে এই ফান্ড দেওয়া বন্ধ করে দেওয়া হবে। তাছাড়াও আইসিসির বিরুদ্ধে ট্রাম্প কী কী পদক্ষেপ নিতে পারে সেটা তো ভবিষ্যতে সময় আসলেই বোঝা যাবে। ঠিক এই সময় ইসরায়েলের সাথে আমেরিকার সাথে দেওয়া মিত্র দেশ যেমন ফ্রান্স, কানাডা, ইটালি, নেদারল্যান্ড, ব্রিটেন, এই সমস্ত দেশের স্পষ্ট বয়ান আসে যে আমরা আইসিসির এই পদক্ষেপের সঙ্গে আছি, অতএব আইসিসির এই পদক্ষেপের আদেশ অনুসারে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক, আমরা এর সম্মতিই জানাই। এই অবস্থায় বোঝা যাচ্ছে যে পশ্চিমী উন্নত দেশের মধ্যে যে একজোট একবদ্ধ অবস্থায় যে একটা গঠন, তাদের মধ্যে একটু হলেও ফাটল দেখা যাচ্ছে। এর পরিস্থিতি এইভাবেই বোঝা যায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট, ওদের মধ্যে তার ফ্রান্স, ইটালি, কানাডা, জার্মান, তারা একবদ্ধ দেশ, তারা আলাদাভাবে ভাগ হয়ে গেছে। অথচ অপরদিকে ইসরায়েল আর আমেরিকা, এই দুজনের মধ্যে তার একদিক, এরা আইসিসির এই পদক্ষেপকে বিরোধিতা জানায়। এখন দুদিকে দু রকমের পরিস্থিতি সামনাসামনি আসে। এখন দেখা যাবে ইসরায়েলের মিত্র দেশ আমেরিকা একদিক, আর বাকি অন্য দেশ
আরেক দিক। মানে পুরোপুরি বিষয়টা এভাবেই অবস্থায় দাঁড়ায়, ইসরায়েল আর আমেরিকা সবার দাতা তারা একদিক, আর দুই দেশের মিত্র দেশ তারা হচ্ছে আরেক দিক। এখন দেখা যাবে যে দুই প্রভাবশালী শক্তির মধ্যে কার বেশি জোর। একদিকে আমেরিকা আর ইসরায়েল, আরেকদিকে ফ্রান্স, ইটালি, কানাডা, জার্মান, ব্রিটেন। সময়ের সাথে কার দৌড় কত দূর, কার পাল্লা বেশি ভারী। এমনি বলি বন্ধু, কে কখন কার শত্রু হয়ে যায় বোঝা বড় দায়, যেমনটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তবে তোমাদের কয়টা বন্ধু আছে, কয়টা শত্রু আছে, অবশ্যই না কমেন্টে জানাতে হবে না, তোমরা নিজেদের কাছে দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিও। ততক্ষণে জয় ভারত।